বোমা ফেটে আবারও জখম হওয়ার ঘটনা ঘটল রাজ্যে। পঞ্চায়েত ভোটের মুখে এবার বোমা ফেটে 4 জন আহত হলেন কোচবিহারের দিনহাটায়। জখমদের মধ্যে রয়েছে 2 শিশুও। তাদের কয়েকজনকে ভর্তি করানো হয়েছে দিনহাটা মহকুমা হাসপাতালে। আহতের সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছেছে পুলিশ। কী কারণে বিস্ফোরণ ঘটল তা খতিয়ে দেখা হচ্ছে। এই নিয়ে স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলেছেন তদন্তকারীরা। ফের রাজ্যে বোমা বিস্ফোরণে আক্রান্ত শৈশব। দিনহাটা 1 নম্বর ব্লকের গোসানিমারির কাঁঠালতলা এলাকায় বোমা ফেটে আহত 3। আহত সকলকে দিনহাটা মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে চিকিৎসার জন্য। আহতর মধ্যে রয়েছে 2 জন শিশু। আহত শিশুর পরিবারের সদস্যরা জানাচ্ছেন, রাস্তার ধারে বোমাটি পড়েছিল, কিন্তু তাদের সন্তানরা সেটিকে বল ভেবে হাতে তুলে নেয়। হাতে নিতেই ফেটে যায় বোমাটি। পাশেই দাঁড়িয়েছিলেন একজন টোটো চালক। বোমার অভিঘাতে তিনিও আহত হন। আহত 3 জনই হাসপাতালে চিকিৎসাধীন। খবর পেয়ে ইতিমধ্যেই কাঁঠালতলা এলাকায় পৌঁছেছে কেন্দ্রীয় বাহিনী। আহত হয়েছেন মোজাফফর আহমেদ নামে এক টোটো চালক। মেয়ে জানান, বাজারে তার বাবা টোটো নিয়ে দাঁড়িয়েছিলেন। সে সময় একটি বোমা ফেটে এবং বোমার স্প্লিন্টার ছিটকে তার গায়ে লাগে। আমার বাবা ওই টোটো ধরে বাজারে গেছে, বাজারের মধ্যে দাঁড়িয়েছিল, তাতে এইরকম হয়েছে। আমি তো আমার স্বামী কি হয়েছিল, মানে কি হয়, উনি কি বোমা তৈরি করছিল কোনো নাকি? না না, আমার বাবা হলে যায় না, আমার বাবা খুব সাদা ছিল। এটা কার বাড়িতে হয়েছিল ঘটনাটা? কার বাড়িতে হয়েছে কি আমি কি জানি না, আমি জানি বাজারে। আপনার কে আহত হয়েছে? হ্যাঁ, আপনার কে আহত হয়েছে বোমাটাতে? কি হয়তো আপনার কে আহত হয়েছে? হসপিটালে তো এসছেন, কাকে নিয়ে এসছেন আপনি? আমার হ্যাঁ, আমার বাবাকে নিয়ে এসেছি। আহত হয়েছেন আরো 2 জন শিশু। এক শিশুর মা জানান, বল ভেবে বোমা নিয়ে খেলছিল কয়েকজন। সে সময় বোমাটি ফেটে যায়। আচমকায় বিকট শব্দে ছুটে এসেছিলেন তারা। তখন দেখেন 2টি বাচ্চা রক্তাক্ত অবস্থায় দূরে ছিটকে পড়ে রয়েছে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ। ঘটনাস্থলে টহল দিচ্ছিল কেন্দ্রীয় বাহিনী। তারাও সেই সময় ঘটনাস্থলে পৌঁছায়। এই ঘটনার পর কাঁঠালতলা এলাকা কেন্দ্রীয় বাহিনীর বিশাল টিম এবং দিনহাটা পুলিশ ঘিরে রেখেছে। ঘটনা কেমন মানুষের রাখি দিয়ে গেছে, বোন আসি গেছে, কেমন বাড়ি ফিরে গেছে, আমি তো জানি না। সবাই আবার বাড়িতে আসলো, সবাই মনে করে বল মনে করে বুলাইছে। কয়জন আহত হয়েছে? আপনার ছেলে আহত হয়েছে নাকি? হ্যাঁ, আপনার কয় ছেলে? 2জনই আহত হয়েছে? হ্যাঁ, এটা কোথায় ঘটেছে ঘটনাটা? বেশ কারণ তোলা। স্থানীয় বিজেপি নেতৃত্বের অভিযোগ, তৃণমূলের প্রার্থীর বাড়িতে চলছিল বোমা তৈরির কাজ। তৃণমূল প্রার্থীর স্বামী সাদ্দাম মিয়া এই ঘটনার সঙ্গে জড়িত বলে অভিযোগ। বোমা বানাতে গিয়েই বোমা ফেটে যায় বলে দাবি বিজেপির। দিনহাটা যে বাড়িতে বোমা ব্লাস্ট হয়েছে সে তৃণমূল কর্মী, আর ওইখান থেকেই বোমা সাপ্লাই হতো সমস্ত তৃণমূলরা। এর মধ্যে যে সন্ত্রাস শুরু করছে, জানো যে ওরা সাধারণ মানুষ, ওদের সঙ্গে নেই। সেই জন্যই আমাদের প্রার্থীরা প্রচারে গেলে বাধা, যেখানে সেখানে মারপিট, তারপরে পুলিশকে দিয়ে ধরানো। যে গ্রাম পঞ্চায়েত আমাদের জিতবে, সেই গ্রাম পঞ্চায়েতে ভালো লিডার কে আছে, তাকে কেস না থাকলে তাকে অ্যারেস্ট করা। একদিকে পুলিশি সন্ত্রাস, একদিকে তৃণমূলের সন্ত্রাস। আর সন্ধ্যার পরে তৃণমূলের হারমাত বাহিনী, তৃণমূল বিজেপির নেতাদের বাড়িতে বোম চার্জ। যদিও সব অভিযোগই অস্বীকার করেছে তৃণমূল নেতৃত্ব। সীতাই কেন্দ্রের বিধায়ক জগদীশ বসুনিয়ার বক্তব্য, বিজেপি আসলে ভয় দেখাতে বোমা বিস্ফোরণ করছে, ওটা বিজেপিরই কাজ, এর সঙ্গে তৃণমূলের কোনো যোগ নেই। বাড়িতে ঘটনা ঘটেছে, সে আমার তৃণমূল কংগ্রেসের লোক। আমরা খবর দিলাম, দীর্ঘদিন ধরে সে বোমা বানাতো এবং বিভিন্ন জায়গায় সেটা থামবে, এবং বিজেপিরা তার কাছ থেকে বোমা বন্দুক কিনবে, এটা আমরা শুনেছি। আমরা পুলিশকে বলেছি উপযুক্ত তদন্ত করতে, এবং কারা কারা তাকে বোমার অর্ডার দিয়েছে এবং কাদের জন্য তিনি বোমা তৈরি করছেন সেটা তদন্ত করে বের করুন। এটা আমরা বলতে পারি যে পঞ্চায়েত নির্বাচনে আমরা মানুষের সঙ্গে আছি।
এই ঘটনায় পুলিশ জানিয়েছে কিভাবে বোমা এলো তা খতিয়ে দেখা হচ্ছে। অন্যদিকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এই ঘটনায় প্রত্যক্ষদর্শীদেরও। এর আগে রাজ্যে একাধিক জায়গায় বোমা বিস্ফোরণ ঘটেছে, তার জেরে মৃত্যুও ঘটেছে। কিছুদিন আগে দিনহাটারই গীতালদহ এলাকায় সংঘর্ষ হয়, তার জেরে মৃত্যুর ঘটনাও ঘটে। সম্প্রতি দিনহাটা সফরে যান রাজ্যপাল সিভি আনন্দ বোস। গীতালদহে হতাহতের পরিবারের সঙ্গে ফোনে কথা বলেন তিনি। রাজ্যপাল কলকাতায় ফিরেছেন সোমবার। এর পরদিনই বিস্ফোরণের ঘটনা ঘটল সেই দিনহাটাতেই। কোচবিহারের দিনহাটা থেকে অমিত সরকারের রিপোর্ট, ট্রাইব টিভি।